করছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যদি নির্বাচিত হই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের এমপি সাহেবরা যা করবেন তার চেয়ে বেশি করার চেষ্টা করব। আমি আমার সেই কাজ ইতিমধ্যে শুরু করছি। যিনি এই অর্থের যোগান দিচ্ছেন, যিনি এই প্রকল্পগুলি অনুমোদনে নির্দেশনা দিচ্ছেন, তিনি আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব। আমরা হবিগঞ্জের মানুষ অনেক বছর পর সরাসরি ঢুকে ধানের শীষের প্রার্থীকে এমপি হিসেবে আমরা নির্বাচিত করেছি। এইবার প্রিয় নেতা আমাদের উন্নয়নে হবিগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যার যার এলাকায় যে যেখানে বসবাস করেন সেইখান থেকে নিজে দলীয় লোকজন সহ নির্দলীয় লোকজনকে নিয়ে বিকালে 3টার মধ্যে আগামী বুধবার ঈদগাহ মাঠে আসতে হবে। ব্যানার নিয়ে আমরা এক এক জায়গায় কবরস্থানের জন্য অর্থ দিয়েছি, কোনো জায়গায় মসজিদে দিয়েছি, কোনো জায়গায় মন্দিরে দিয়েছি, কোনো জায়গায় শ্মশানে দিয়েছি, কোনো জায়গায় গভীর নলকূপ বসিয়েছে, কোনো জায়গায় রাস্তাঘাটের উদ্যোগ নিয়েছে। সব কিছু মানে তারেক রহমান সাহেবের বদলে আমরা সেই জন্য হবিগঞ্জের পৌরসভায় 1 লক্ষর উপরে মানুষ বসবাস করে আজকে যেভাবে আসছেন, আমার অনুরোধ থাকবে যে প্রতিটা ওয়ার্ড থেকে কমপক্ষে 2 থেকে 300 মানুষ ওয়ার্ড থেকে ওয়ার্ড নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল নিয়ে পৌরসভার বড় ব্যানারে আপনারা ঈদগাহ মাঠে আসবেন। সেইখান থেকে আপনাদেরকে নিয়ে আমরা শহরে মানুষকে বোঝাতে চাই আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। প্রিয় নেতা যে আমাদেরকে উন্নয়নে যেভাবে উনি আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা যদি কৃতজ্ঞতা না জানাই তাহলে তো আমরা নিজের বিবেকের কাছে আমরা অপরাধী হয়ে যাব। সেই জন্য আমি অনুরোধ করবো এই মিছিলটি